ও মাওলা, এরা তো জান্নাত চায়, এরা বেহেশত চায়। আল্লাহ বলে ফেরেশতারা ঘোষণা দিয়া দে রে, যারা দুনিয়ার ব্যস্ততাকে দূরে রেখে আমি আল্লাহকে রাজি করার জন্য মাহফিলে বসে আছে, এরা সবাই জান্নাতি হবে। এত ভালো ভালো মেসেজ, এত ভালো ভালো খবরগুলো পাইয়াও কি হলো বাজান? কোন দিকে মানুষ হাঁটে, কোন পথে হাঁটে? মাহফিলে বসতে চায় না, মাহফিলে আসতে চায় না। অথচ রহমতের ফেরেশতারা আপনার আমার পাশে পাশে বসে গেছে। ওই ফেরেশতারা বয়ান শোনে, জিনজাতি পর্যন্ত মাহফিলে আইসা গায় বিভাবে বসে বসে বয়ান শোনে। আর আমার মানুষ জাতি বাড়ির থেকে বলে আসছে মাহফিলে যায়, মায়ের কাছে বিবির কাছে বলে আসছে মাহফিলে যায়, আইসা একবারও মাহফিলে বসে নাই, দোকানে ঘুরে। এরম সিটিং মুসল্লি আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন كلا سيعلمون ثم كلا سيعلمون الله أكبر 30 পারা সূরাতুন নাবা। প্রথম দিকে আল্লাহ বলে, হুজুর আপনাকে মানুষ জিগায় কিয়ামত কবে হবে জানতে চায়। কেন? আল্লাযী হুম ফী মুখতালিফুন, এটা নিয়ে দ্বন্দ্ব আছে, তর্ক আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। আপনারা কি বলেন? সবাই কন না হবে। আচ্ছা, পৃথিবীর সবাই মিলে যদি কিয়ামত হবে না হইতো না? কথা বলেন না, হবে কি না? হবে। পাগলকে মানুষ 36 বছর স্মরণ করছে, নিশ্চয়ই পাগলের মধ্যে ভালো একটা কিছু গুণ ছিল। বলে আমার মতো আপনার মতো কত নামাজি হাজি কবরে পরে পড়ে রয়েছে, কবরে ভাড়া কেউ যায় না। পাগল মরলে বাতি জ্বলে, কথা কয় না, ঠিক কি না? মোল্লা মরলে জ্বলে না, কথা কয় ঠিক কি না? এদের বিপক্ষে যারা, ওলি আল্লাহর বিপক্ষে যারা, বুঝবেন ইসলামে কিসের ফিলিস্তিন আক্রমণ করে ইহুদিরা। ওলি আল্লাহর বিপক্ষে দাড়ি টুপি পাগড়ি লয়ে যারা, এরা ইহুদির চাইতেও খারাপ, ইহুদির চাইতেও বড় দুশ্মন। কারণ ইহুদি কাফের, তাকে চিনা যায়। আর এই লোকটা মুনাফিক, আমার মসজিদে নামাজ পড়াইয়া আমার অলির বিরুদ্ধে কথা কয়। এরকম মুনাফিক সমাজে আছে কিনা কন? আমার আল্লাহ বলেন, হুজুর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, নবী এই কিয়ামত নিয়ে তর্ক আছে। কেউ বলে হবে, কেউ বলে হবে না, কেউ বলে আগে হবে, কেউ বলে পরে হবে। হুজুর আপনি বলে দেন দুনিয়ার মানুষকে কিয়ামতটা হবে। এখন মক্কার মানুষ জিগায়, হুজুর আপনি বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে বলেন। আমার নবী কিয়ামত কবে হবে বলবে আল্লাহ পাক আয়াতে কারিমা দেয়। আপনি বলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এ পৃথিবীর মানুষ, ও নবী আপনি বলে দেন, যারা আপনারে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, তারাই জানবে কিয়ামত কবে হবে। আপনি বলতে হবে না, তারাই বুঝবে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়ালামুন শব্দটাকে আরবিতে ফেল বলা হয়, ইংলিশে বলে ভার্ব, বাংলায় বলে কাজ, ক্রিয়া। খুব দ্রুততার সাথে তারা জানবে কবে কিয়ামত হবে। আল্লাহ বলে আমরা বলে জানবো কিয়ামত কবে হবে, আসলে কি আমরা জানিনি? কথা বলেন না, দেখি আপনারা জানেন কিনা। আমি একটু দিয়ে একটা কথা জিগাই, বলেন কিয়ামত কি মাসে হবে? এই তো আপনারা জানছেন কি মাস কোন না, কি মাস? আচ্ছা মুহররম মাস কইলে কি আপনার মুখের মধ্যে সরকারিভাবে সিলগালা করবো না কেউ? কথা কন না, কি মাসে কিয়ামত হবে? কয় তারিখ? মাসের নামও জানেন, এত কিছু জানেন না, তারিখও জানেন। এই যে কইলেন 10 তারিখ মুহররমের 10 তারিখ, কি বার? মাগরিব, বারও জানছে শুক্রবার। কোন টাইম? মাগরিবের আগে, হিডও জানছে। জানেন নাকি? সবই তো জানেন, সব জানেন। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবার হবে, মাগরিবের টাইমও হবে। শুধুমাত্র জানেন না কত সালে হবে।
কথা কোন ঠিক কিনা? আমার নবী 1450 বছর আগে বইলা গেছে কিয়ামত চলে আসছে ঘনাঘন। 1450 বছর হয়ে গেছে এখনো কিয়ামত হয় নাই। তাহলে বোঝা গেল ওই যে ঘনাঘন কথাটাও কম না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, কিভাবে পৃথিবীর মানুষ জানবে কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে? আল্লাহর হাবিব কিয়ামতের কিছু আলামত বলে গেছেন মিশকাতুল মাসাবি মূল কিতাবের মধ্যে। কিয়ামতের আলামতের কিছু অধ্যায় আছে বাজান, কি কি কাজ শুরু হলে কিয়ামত আলামত হবে। ওইখানে দুই একটা কথা বলবো, জালাল সাহেব আস্তে আস্তে আপনাদেরকে একটু শোনাতে চাই। আমার নবীজি বলেন, আখিরি জামানায় তোমরা দেখবে বিনা ইলমি মানুষ ফির দাবি করবে। কি দাবি করবে? এলেম নাই ফিসাব হইছে। গ্রাম দেশে একটা কথা আছে, এলেম ছাড়া মুন্সি, আম ছাড়া আমসি। কথা কয় না, এলেম ছাড়া মুন্সি, কথা কয় না, আম ছাড়া আমসি। বহুত মুন্সি আছে বাংলাদেশে বাজান, সূরা ফাতিহা পড়তে গেলে 35টা ভুল করে, কিন্তু ফিসাব কথা কয় না। আবার কিছু ফিসাব আছে ক্লিনশিপ থোঁতা, ফিসাবেন দাঁড়িয়ে নাই। কোনো জায়গা আছে ফিসাবন আছে, মুরিদন আছে। কোনো জায়গা আছে ফিসাব বেপর্দা মহিলার সাথে যায় হাঁটে, মুরিদেও হাঁটে। আমার আল্লাহ কয় এগুলো কিয়ামতের আলামত। আপনারা বলেন, আমার নবীজি বলছে কিয়ামতের আলামত তোমরাই বুঝবে। এরকম আলামত বাংলাদেশেও আছে কিনা? জোরে বলেন। হুজুর নামাজ ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে, ওয়াজ শুনতে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে না, এরকম কিছু সিটিং। আবার কিছু দরবার আমাদের কিছু কিছু জায়গা আছে, হ্যাঁ, ফিসাবও নামাজ পড়া, মুরিদ পড়া না, এইটা বলে গাইবি নামাজ। কি নামাজ? ওরে বাপ রে বাপ, কইরম বড় ডাকাত গাইবি ফিডা, যেতে গাইবি নামাজ পড়ো তার ফিডা কি? আমার নবী কি নামাজ পড়ছেনি? সাহাবীরা দেখছিনি? গাইবি না হাজিরি? আল্লাহর নবী জান্নাতের মালিক, যিনি মানুষকে জান্নাত দিবেন সুপারিশ কইরা, ওই নবী গায়বী নামাজ পড়া। তুই কোন হিসাব রে? তুই গায়বী নামাজ পড়, সিটিং কোনাইকার। এরকম বাটফারদের কারণে সত্যিকার আল্লাহর ওলিদের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, কিয়ামতের অনেক আলামতের মধ্যে আরেকটা আলামত, আমার নবীজি বলেন আখিরি জামানায় তোমরা দেখবে ওয়াকসারুজ জিনা, জিনা বা বিচার বেড়ে গেছে। জেনাকারীদের বিচার হবে না, আলেম ওলামাকে জেলখানায় আটকে রাখবে। এরকম একটা আলামত বাংলাদেশও আছে কিনা? জেনাকারিনী মহিলা জেলখানা থেকে বাইরে হওয়ার টাইমে মোবাইলে সেলফি তুলে ফেসবুকে ধন্যবাদ জানায়। লজ্জা থাকলে জীবনে চেহারা মানুষের দেখাইতো। আবার বাহাদুরি করে প্রতি রাত্রে এত টাকা কামায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আছে কিনা? ওয়াকসারুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়াজহারুজ জিনা, জিনা ব্যভিচার প্রকাশ হয়ে যাবে। জিনা ব্যভিচারকে মানুষ লজ্জাবোধ করবে না। নারী পুরুষিত জিনা হচ্ছে। ইদানিং আমরা দেখতেছি কিছু কিছু মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি সাহেব ছেলেদের সাথে জিনা করে গার্ডিয়ানের জুতার বাড়ি খাইতেছে। আমরা যে কইলেও যে না কইলেও যে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা এই ফাটি? আছে কিনা? নামের আগে মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, শায়েখ। নামের আগে কি? খবরদার এসব শায়েখ থেকে নিজের জীবনকে হেফাজত করবে। ভাই সাহেব বন্ধুরা আমার, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত ওয়াকসারুন নিসা, হাটে বাজারে তুলনামূলক পুরুষ কমে যাবে, মহিলা বেড়ে যাবে। আমার নবী কয়, আল্লাহ বলছে কাল্লা সায়ালামুন, অবশ্যই তারা বুঝবে কিয়ামত ঘনিয়ে গেছে। নবীজি কয় আখিরি জামানা যখন তোমরা দেখবে পুরুষের তুলনায় হাটে বাজারে মহিলা বেশি, বুঝবা কিয়ামত আর বেশি দেরি নাই। এই আলামত শাহরাস্তি আছে কিনা? রোজার মাস নেয়ামত, বাজারে গেলে মহিলাদের কিয়ামত। আপনারা যে কইলো যে না কইলো যে, কিছু কিছু জিনিস আপনি সাপোর্ট না করলেও সাদা সাদায়, ঠিক কিনা কোন? লাল লালে। বলেন মহিলারা বাজারে যায়নি? বেশি না কম?
এখন কিন্তু সেনগার মা বোনরা বলছে যতক্ষণ হুজুরের সুরটা দিছে বাল্লাই লাগছে, এইবার হুজুরের বাজারে যাইতে নিষেধ করেন, হুজুরের বাজার নি কোনো। এখন আপনারাও আমার সাথে একটু সাপোর্ট করতেছেন না, কারণ সাপোর্ট করে বাড়িতে গেলে সকালে রুটি বেলা বন্ধ, হুজুর লোকের তালে তাল ভেয়েছে, আমি বেলে বাজারে যাই। আপনারা বলেন তো সেনগাঁও এই গ্রামের মহিলারা যাক আর না যাক, দোয়া ভাঙ্গার মহিলারা বাজারও যায় কিনা? বেগুন কি বিপদে পড়েনি যায়? শখও যায়, শখেও যায়। স্বামী কাপড় কিনলে পছন্দ হয় না, নিজে দেখি কিনবে। নিজের দেখা কাপড় ফুকুর ঘাটে ধুইতে নিলে পুরা ফুকুর কাপড়ের রঙে রঙিন হয়ে যায়, এরম জিতা জিতে। আরে কথা কয় না। আমি বহুত জায়গা জিগাইছি ভাই, মহিলারা যে বাজার করে আসলে জিতিনি, আসলে জিতে না, মহিলারা ঠগে। কথা কয় না। দোকানদারে চালাক তো, এত দাম চায় 200 টাকা জিনিসের দাম চায় 2200, তো বেডিয়ে অর্ধেক না কইলে হয়নি, 1100 900 টাকা তো বেয়ারিয়া নেই। কথা কয় না। বাড়িটাই গফ করে দেখছো নি কি জিনিস কিনে আনছি, বেটা 2200 চাইছে, অর্ধেক নাই দাম। স্বামীর টিপা দিয়া দেয় আঙ্গুলের লগে, এটা ফেস ফেস অন ঝগড়া লাগবো ঘরে, আল্লাহ কিছু কেন না বালা জিনিস আনছো, তুমি ভালোই আনছো, তুমি জিতছ, কিন্তু বেটার ভিতরে যে কি জ্বালা কাউরে বুঝাইতে পারে না। আমার মাইক্রো গাড়ির ড্রাইভার, প্রায় জায়গায় কথা বললাম, গাজীপুর মাহফিলে যাচ্ছি, একটা শার্ট জামা গাত দিছে পাঞ্জাবি, এটার কালার নাই, পুরো রং উঠে গেছে। কইলাম কি একটা মাহফিলে যাইতেছি মিয়া, ড্রাইভারও তো একটু স্মার্ট থাউন লাগে, আপনারা কি টাকা দিলেন? আরে হুজুর হেই দুঃখনি কইছে, আমার বিয়া বার্ষিকী গেছিল গত সপ্তাহে, তুই আমার বেগম এই পাঞ্জাবিটা কিনছে, চাইছি তোরে কিতা কিনলে? না কিনছে ডকে রে। আমি কইছি আমি কিনলাম, হাতে আরো চয়েস করে কিনে দিছে, এটা প্রথম দোয়া সাদা হয়ে গেছে। তাই তুই গাত দেন কিনলে গা? আমি গাত দিতে চাই না, হেতু না গাত দিতাম, আমি কেটা ভাল লাগে না। না এরা রং উঠলো আপনারে মানাইছে, নিজে কিনছে তো, নিজে যেটা কিনে রং উঠলো মানাইছে। বলেন এরকম রং উঠলো মানাইছে জামা কিনেন না মহিলা সেনগাঁও আসেনি? আয় হায় হায় হায়। বাইরে আরব দেশে যারা কাজ করে, কাজ করার দরকার নাই তো, যদি 2 ঘন্টা তুই রোদের খাড়াইয়া থাক, 2 ঘন্টা রোদের খাড়ানোর কষ্ট আমগো দেশে 1 মাস কামের চেয়ে কষ্ট বেশি। আরে কথা কয় না। এত কষ্টের টাকা কোথায় ঝুলে দেখছি? 22 তলা 23 তলার উপরে ঝুল্লা রং করে, ওখানতে হরলে হাড্ডি পাওয়া যেত না, অ্যাক্সিডেন্ট হয়ে মারা হতো, যায় কিনা কোন? জীবনের ঝুঁকি, মায়ের সুখ, বাবার সুখ, সন্তানের আনন্দের সুখ, হাসি মুখ, স্ত্রী পুত্র সব ফালাইয়া হাজার হাজার কিলোমিটার দূরে কড়া পয়সা কামায়। আর আমার দেশের মহিলারা বাজারে জায়গা, আমি বিদেশির ওয়াজ করে কি হবে ভাই? আল্লাহ হাবিব বলেন আখিরি জামানায় কিয়ামতের অন্যতম আলামত হলো ইসলামিক স্কলাররা ইসলামের কথা বলবে, মানুষ শুধু কান দিয়া শুনবে, আমল করবে না। বর্তমান যুগে ওয়াজ বাড়ছে, মসজিদ বাড়ছে, খানকা বাড়ছে, মাজার বাড়ছে, হুজুর বাড়ছে, মুফতি বাড়ছে, মুহাদ্দিস বাড়ছে, ফিস সাহেব বাড়ছে, নামাজিও বাড়ছে। হিসাব করে দেখি সিটিং, বাটফারি, পরনিন্দা, গীবত, চগলখুরি, জেনা, ব্যভিচারও বাইরে গেছে। ঠিক কি না কোন? তো সমাজে হুজুরও বাড়ছে, জেনাও বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে, গীবত বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে, বেপরদা বাড়ছে। এত হুজুরের ওয়াজ, এত মাহফিলের ওয়াজ যায় কই? বোঝা গেল আমাদের কান আছে, কিন্তু আমরা আসল কথা শুনি না। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, আজকে যদি এখানে একটা মহিলা না চাইতো, মানুষ কি এই হইতো না আর হইতো? মাইক লাগলো নি, ফসারও দরকার নাই, হ্যান্ডবিলও দরকার নেই, মুহূর্তের মধ্যে ফিফরার ফালের মতো আইসা দাঁড়ায় যেত, মহিলা নাচবো। ঠিক কিনা? আচ্ছা কেমন স্বভাব হইতো বলেন না? এই কিয়ামত আলামতটা কি জানেন? নবীজি বলছে আখিরি জামানায় মানুষ টাকা দিয়া গুনাহ ক্রয় করে বাড়িতে নিবে, আর টাকা ছাড়া দরজা খোলা ঢুকলে সওয়াব পাবে, সেখানে যাবে না। এখানে কোনো দিক দিয়ে দরজা নাই, টাকাও লাগে না, টিকিট নাই, আসলে আপনি সওয়াব পাবেন, এখানে বসতেছেন না। অথচ আমরা দেখেছি উয়ারুক মেলা হয়েছে আরো কয়েক বছর আগে, টিকিট দিয়া হুন্ডা খেলা, মহিলাগো নাচ, ঢুকতে পারে না, জাহান্নামের টিকিট কিনা গুনার লাগে খাড়ায় রয়েছে। কথা কয় না? আখিরি জামানায় মানুষের হৃদয় থেকে নবীর নামকে মুছে দেওয়ার জন্য একটা বাহিনী দাঁড়িয়ে যাবে।
তৌহিদের কথা বলবে, একত্ববাদের কথা বলবে, নবীর রিসালাতের স্লোগান দিতে চাইবে না। নবীর পক্ষে মানুষ কথা বললে তাকে হত্যা করতে চাইবে। এমন রাসূল বিদ্বেষী মানুষ বর্তমান সমাজে আছে কিনা? এটা কিসের আলামত? বলেন বলেন, কিসের আলামত? আরেকটা আলামত বলেন, আমি হাদিসটা বলবো। নবীজি বলেন আখিরি জামানায় কিয়ামতের আরেকটা আলামত হলো, যাদের পরনে জুতা ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, এরা একসময় বড় বড় অট্টালিকার মালিক হয়ে যাবে, মানে গরিব মানুষ অনেক ধনী হয়ে যাবে। আবার যাদের প্রচুর টাকা পয়সা ছিল, আবার তারা অনেক গরিব হয়ে যাবে। সমাজের মধ্যে এরকম যদি শুরু হয়, বুঝবে এটা কিয়ামতের অন্যতম আলামত। আপনারা একটু জবান খুলে বিবেক দিয়া কথা বলিয়েন বাজান। এই সেনগা গ্রামে আর আশেপাশে এক সময় অনেক কিছু ছিল, এখন নাই। আবার এক সময় কিছুই ছিল না, এখন বাড়ি গাড়ি কইরা অনেক টাকার মালিক হয়ে গেছে। এরকম 200-500 পরিবার আছে কিনা? এটা কিসের আলামত? বলেন না। তা ওই যে আল্লাহ বললেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। নবী তারা আপনাকে কিয়ামতের খবর জানায়, কবে হবে এটা জানতে চায়। আপনি বলে দেন, তোমরাই জানবে, পৃথিবীর মানুষরাই জানবে কিয়ামত কবে হবে। আমরা কতগুলো আলামত কিন্তু জেনে গেছি। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। কিয়ামতের অন্যতম আলামত, আল্লাহ পাকের বাণী অনুযায়ী, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদী, তারা কখনো সৎ পথে চলবে না। সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলবে, মিথ্যাকে পাপই মনে করবে না। এটা কিয়ামতের আলামত। আপনাদের সেনগা গ্রামে, দোয়াবাঙ্গা এলাকায় মিথ্যা কথা বলার মতো মানুষ আছে কিনা? কম না বেশি? কম না বেশি? আরে মায়ের সাথে মিথ্যা কথা বলে, উস্তাদের সাথে মিথ্যা কথা বলে, পীর সাহেবের সাথে মিথ্যা কথা বলে, ভাইয়ের সাথেও মিথ্যা কথা বলে। কথা কন, এরকম মিথ্যা কথা বলার লোক আছে কিনা কন? তাহলে আসুন আমরা দিয়ে একটা হাদিস শুনি। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলাইকুম বিসসিদকে ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, আলাইকুম বিসসিদকে, তোমাদের উচিত সত্য কথা বলা, সত্য পথে চলা। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নিশ্চয়ই সত্য মানুষকে নেকের দিকে নেয়। ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য মানুষকে সওয়াব দেয়, সওয়াব মানুষকে জান্নাতে নেয়। সুবহানাল্লাহ বলেন। এবার একটা সত্য কথা বলেন, সবাই সত্য কথা বলবেন। আমরা মুসলমান, কথা কয় না? সবাই মুসলমান, সত্য নেই? সত্য। এবার আমি একটা আয়াত পড়ি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না, নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া। প্রথম কয় মুমিন, এরপরে কয় মুসলমান না হইয়া মরবা না। ও আল্লাহ, আমরা না মুমিন, এখনো কি মুসলমান বলা যায় না? আমার নবী বলে, মুমিন আছে, ঈমান আছে, নামাজ পড়ে না, তাকে মুসলমান বলা যাবে না। ঈমান আছে, মুমিন আছে, রোজা রাখে না, তাকে মুসলমান বলা যাবে না। কারণ মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাত কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে না, সে যেন কুফরি করলো। যেই ব্যক্তি ঈমান থাকা সত্ত্বে সুদ খায়, তাকে মুসলমান বলা যায় না। যে ব্যক্তি ঈমান থাকা সত্ত্বে ঘুষ খায়, তাকে মুসলমান বলা যায় না। যে ব্যক্তি ঈমান থাকা সত্ত্বেও মিথ্যা কথা বলে, ওই লোকটাকেও মুসলমান বলা যায় না। এবার আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, এই পাপগুলো যদি থাকে আপনি মুসলমান নয়, আর যদি না থাকে আপনি পাক্কা মুসলমান। আপনার জন্যই দিনের নবী জান্নাতে যাওয়ার অপেক্ষা দাঁড়িয়ে থাকবে। প্রত্যেকটা এলাকা থেকে মানুষ বাইরে গেছে, ফিলিস্তিনি ইস্যুতে মিছিল দেয়, দোয়া ভাঙ্গা মিছিল হয়েছে, কথা কন না? আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মিছিল হয়, বিভিন্ন সংগঠন থেকে হয়। কিন্তু ঘন্টা দেওয়া কিছু মৌলবী শায়েক নামে মানুষকে ধোঁকা দিয়া লামাজাবি বানায়, আহলে হাদিস বানায়।
আজকে দেখলাম মুজাফফর বিন মহসিন নামক এই লোকটা ইহুদিদের পক্ষে সাফাই গায়, ফিলিস্তিনের বিপক্ষে যারা কথা কয় তাদের বিরুদ্ধে বক্তৃতা দিতেছে। আমরা বুঝে গেছি এজিদ বুঝি সৌদি আরব থেকে বাংলাদেশও আইছে। কথা কন ঠিক কিনা? কেমনে মানুষটি মারে আর তে কয় মানা করে, মানুষের রাস্তার নামে মিছিল দিত না। বোঝা গেল ভালো অঙ্কের টাকা এত খাইছে। তো টাকার গুণ তো গান লাগে, টাকার গান গাওয়া লাগে। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন সত্য কথা বলো, সত্য বলা নেকি। সত্য মানুষকে নেকির দিকে নেয়, নেকি মানুষকে জান্নাতে নেয়। আর অন্যদিকে বলে ওয়ামা ইয়াজালুর রাজুল ইয়াজদুকু, আর যে ব্যক্তি সত্যের মধ্যে থাকে না, যে ব্যক্তি সত্যের মধ্যে থাকে না, যে ব্যক্তি মিথ্যার দিকে চলে যায়, আমার আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যখন দেখবে মানুষ সত্য কথা বলে, আল্লাহ পাক তাকে ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, আমার আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসাবে লেখা হয়ে যায়। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য কথা বললে আল্লাহর দপ্তরে আপনার নাম লেখা হবে সিদ্দিক, সত্যবাদী। কি লেখা হবে? আর ওয়াইয়াকুম, তোমরা বেঁচে থাকো, ওয়াল কিসবা, আর মিথ্যাবাদী থেকে বেঁচে থাকো। মিথ্যাবাদী যারা, ফাইনাল কিসবা ইয়াহাদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে টেনে নেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহাদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর পাপ করতে করতে, মিথ্যা বলতে বলতে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাজ্জাবা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর দপ্তরে তার নাম লেখা হয়ে যায় কাজ্জাব, মানে বড় মিথ্যাবাদী। এবার দুই পদের নাম, আল্লাহর দপ্তরের নাম হলো সত্যবাদী আর মিথ্যাবাদী। সত্যবাদী জান্নাতি, মিথ্যাবাদী জাহান্নামী। আপনারা সেনগাঁও মানুষ চিন্তা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনার নামটা আল্লাহর খাতায় সত্যবাদীর জায়গায় আছে না মিথ্যাবাদীর জায়গায় আছে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করলে রেজাল্ট পাইয়া যাবেন। বড় ওয়াজ দরকার নাই, নিজেকে নিজে বুঝতে পারলেই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে। কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন, মরণের মারহাবা আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর চারজনে চার কান্দে লইয়া নামাইবে কবরে, চারজনে চার কান্দে লইয়া নামাইবে কবরে। একলা একলা কেমনে থাকব অন্ধকারই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ, একলা একলা কেমনে থাকব অন্ধকারই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের।
আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ, জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আল্লাহু আকবার বলেন। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ। ভাইজান, মিথ্যা কথা বললে আল্লাহর দপ্তরের নাম লেখা হবে কাজ্জাব, সত্য কথা বললে নাম লেখা হবে সিদ্দিক। আমরা সিদ্দিক চাই না, কাজ্জাব চাই। সিদ্দিক মানে জান্নাতি, কাজ্জাব মানে দোজখী, ঠিক কিনা? আমার নবীজি বলেন, আনা জাইমুন বিবাইতি ফি রাবতিল জান্নাহ লিমান তারাকাল মারা ওয়া ইন কানা মুহিক্কান, ওয়া বিবাইতি ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহা, ওয়া বিবাইতি ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, রাওয়াহু আবু দাউদ। জোরে জোরে কোন মারহাবা। বিশুদ্ধ 6টা কিতাবের সহিহ কিতাবের অন্যতম কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাইলাম নবীজি বলেন, আনা জাইমুন বিবাইতি ফি রাবতিল জান্নাহ। এ জগতের মানুষ, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, ঝগড়া লাগবে না, ঝগড়া বন্ধ রাখবে, ধৈর্য নিবে, আমার নবী কয় সে জান্নাতি। সে কি? ন্যায়সঙ্গত ঝগড়াও করে না, ধৈর্য নিছে, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের ব্যাখ্যা আরেকটা হাদিসের অনুবাদ বলতে হয়। একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, একজন ইহুদি আইসা কি জানি কি জন্য ওনাকে খুব বকতেছে, গালি দিতেছে, আবু বকরকে খুব বকে। আমার নবী শুননা, নবীও আসছেন, নবী আইসা আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়ানো। ইহুদি এবার বকে আরো বাড়াইয়া দিছে। আবু বকর সিদ্দিক বকে না, জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। ইহুদি যত বকে নবী মুস্কি মুস্কি হাসে, ইহুদি যত বকে নবী মুস্কি মুস্কি হাসে, ইহুদি যত বকে নবী মুস্কি মুস্কি হাসে। হায় হায়, আবু বকর সিদ্দিক বলে নবী একটু ডাকও দেয় না, শুধু হাসে। এবার বকার মাত্রা যখন বাড়াইয়া দিল, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বকার মাত্রা বাড়াতে বকা দেয় নাই, শুধু জবাব দিছে। জবাবটা কি? এই তুই বেয়াদব। কয় আমি বেয়াদব না, যেটা কইছ সেইটা তুই, এটা কয় জবাব। মানে বেয়াদব কর নাই, আপনি কইছেন তুই, যেটা আরে তুই আই না। কি কইছে? জবাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বকা দেয় নাই, গালি দেয় না, জবাব দিছে। আমার নবীজি চেহারা মোবারক মলিন করে ঘরে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে একটু ব্যথা আইছে। হায় হায়, নবীর জন্য জীবন কোরবান দেই, নবীর এত ভালোবাসি, ইহুদি আমার এত গালি দিল, এত বকা দিল, নবী ডাক দোয়াই দিল না, মুস্কি মুস্কি হাসে। আমি যখন ডাক দিলাম, নবী তখন মন খারাপ করে ঘরে চলে গেছে। আমার নবীর কাছে দৌড়াইয়া যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কি দোষ, কি অন্যায়, আপনি কেন এইভাবে ঘরে চলে আসলেন? নবী, আপনি আবু বকরকে ডাক দিলেন না, আমি বকলাম না, গালিও দিলাম না, সে আমারে গাইল্লা
কাফের আমারে গাইল্লায়, আমি আবু বকর সিদ্দিক তারে শুধু জবাব দিয়েছি, আপনি কেন মন খারাপ করে চলে আসলেন? আমার নবীজিকে, আবু বকর আমি যেটা দেখি তোমরা দেখো না, আপনি কি দেখছেন? বলে যখন কোনো মানুষ ঝগড়া করে, যে ঝগড়া করে আর যে চুপ করে দাঁড়িয়ে থাকে, ওই লোকের পাশে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়। তুমি যখন ধৈর্য ধারণ করে দাঁড়িয়েছিলা, আমি নবী দেখছি তোমার পাশে একজন রহমতের ফেরেশতা দাঁড়াইয়া তোমার পক্ষে ওই লোকটারে জবাব দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? ঝগড়া যে করে না, ন্যায়সঙ্গত কথাও জবাব দিতে পারে, কিন্তু চুপ করে ধৈর্য তা তুই ক ভাই, আমি ধৈর্য, তুই যত্ন পারস ক, আমি শুনি। এরকম ধৈর্য নিয়ে যে থাকবে, আল্লাহ ফেরেশতা পাঠায় তার পক্ষে তার জবাব দেওয়ার লেগে। নবী বলেন, আবু বকর তুমি যখন ধৈর্য নিয়ে অপেক্ষা করছিলাম, তখন আমি দেখলাম ফেরেশতা তোমার পক্ষে জবাব দিতেছে। যখন তুমি জবাবের দায়িত্ব নিজের উপরে নিয়ে গেল, অর্থাৎ নিজে জবাব দিছ, তখন রহমতের ফেরেশতা চলে গেছে, রহমতাল লিল আলামিনও চলে গেছি। অর্থাৎ যেই লোকে ঝগড়া করে তার সাথে রহমতের ফেরেশতাও নাই, নবীও নাই। এবার আপনারা বলেন তো বাজান, আমাদের সমাজে ঝগড়াটে লোক আসেনি? কম কম আছে? ঝগড়া তো লাগে লাগে, এত বড় বড় গালি দেয়, 6 হাড়ি হাত তারিবে একটা গালি। আবার দোয়া ভাঙ্গা দোকানে যায় গপ করে, আজকে ওই অমুকের দুই ফেলাইছি। আচ্ছা এইটারে দুইছে না, নিজে দোয়া গেছে, বুঝে না, নিজে দোয়া গেছে। আরেকজনকে গালি দিলে নিজের আমল নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? ভাই সব বন্ধুরা আমার, তাহলে একটা ইন্টারেস্টিং খবর শুনতে হবে। বিশুদ্ধ হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বসে আছেন। একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকায় একজন মহিলা আছে, ওই মহিলা ইবাদত বেশি করে, রোজা বেশি রাখে, নামাজ বেশি পড়ে, দান সদকা বেশি করে, কিন্তু তার মুখ ভালো না। এই মুখ দিয়া, জবান দিয়া মানুষে গালিগালাজ করে, মানুষের সাথে ঝগড়া করে, চিল্লায়, মানুষের প্রতিবেশী মানুষকে কষ্ট দেয়। নবী গো, তার সম্বন্ধে ফতোয়া কি? আমার নবীজি কয়, বেশি নামাজ, বেশি রোজা, বেশি ইবাদত করার কারণে সে জান্নাত পাইতো, কিন্তু এই মুখটা খারাপ হওয়ার কারণে সেই ইবাদত সহ জাহান্নামে যাবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম কিছু মহিলা আছে তো, তসবি পড়ে, কত বড় গুণটা, নাম ফুলবানু কমলার মা, কত বালা মানুষ, লাগলে বুঝা যায় হেতন কেরম বালা, মোটামুটি ফানি ছাড়া দুইয়ালায়। ওই এরকম আছে কিনা কম? এই গ্রামে নাই, আমি কইতেছি এই পাড়ার কথা, রাস্তার দক্ষিণ পাশের কথা বলতেছি, উত্তর পাশের মানুষ ভালো আছে। হে আমার সেনগার মা বোনরা, ভালো করে শোনেন, বেশি ইবাদত কইরাও মুখের কারণে জাহান্নামী। এইবার আমার নবীজির কাছে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমার এলাকার মধ্যে একজন মানুষ আছে, ওই লোকটায় সালাতুহা কালিলুন সাওমুহা কালিলুন, অর্থাৎ তার রোজাও কম, নামাজও কম, ইবাদত কম করে, কিন্তু এই জবান দিয়া কোনোদিন কাউরে গালি দেয় না, এই জবানটা তার ফাঁক আছে, কোনোদিন মানুষের প্রতিবেশীরে কষ্ট দেয় না, চিল্লা পাল্লা করে না। আমার নবীজি বলেন, কম ইবাদত কইরাও এই মহিলাটা জবান ঠিক রাখার কারণে সে জান্নাতে যাবে। এই হাদিসটা সমাজ সংস্করণে কত উপকার, সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসটা মানলে আর ঝগড়া হয়নি, গালিগালাজ হয়। মদিনার একজন যুবক দৌড়ে আসলো, টাইটেলে আসে কিতাবটা পড়ানো, শারহে মানুল আসার, সংক্ষেপে বলে তাহাবি শরীফ। মারহাবা কর, তাহাবি শরীফ যিনি লেখছেন ওই হাদিসটা বলে ইমাম আবু জাফর আত-তাহাবি রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আবু জাফর আত-তাহাবি, ওনার ইতিহাস পড়লে পাওয়া যায়, পৃথিবীতে মানুষ মরে গেলে, বাবা মরে গেলে মায়ের পেটে সন্তান থাকে, সে পৃথিবীর আলো দেখলে বাবা পায় না। কিন্তু ইমাম আবু জাফর আত-তাহাবির ঘটনা হয়েছে উল্টা, উনি দুনিয়াতে আসার আগে মা মরে গেছে। সুবহানাল্লাহ কর না? দুনিয়াতে আসার আগে মা মরে গেছে। এখন মহিলারা তাকে গোসল দেওয়ার জন্য নিছে,
গোসল দেওয়ার টাইমে দেখতেছে তার পেটটা লড়ে, সন্তানটা পেটের মধ্যে মনে হয় জিন্দা আছে। এই মহিলারা ইমাম সাহেবদেরকে খবর দিল, শাফি মাযহাবের ইমাম সাহেবরা প্রথম আসলো, আইসা দেখে হ্যাঁ সন্তানটা পেটে জিন্দা, ফতুয়া দিয়া দিল মা মরে গেছে, কিছু করার নাই, মারে মাঠে দিবা, সন্তানও কবরে যেতে হবে, এটাকে বাইর করার সুযোগ নাই। এই খবর হানাফি মাযহাবের আলেমরা শুনতে পাইছে, শুনতে পাইয়া তাড়াতাড়ি দেখতে আইসা কয় না মহিলা মরে গেছে তো মরা, পেটটা কাইটা দেখো সন্তানটা জিন্দা আছে কিনা, যদি জিন্দা থাকে তাকে দুনিয়াতে রেখে দাও। হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া অনুযায়ী আবু জাফর আত-তাহাবির মায়ের পেটটা কাইটা দেখে সন্তানটা জিন্দা, আল্লাহু আকবার। তাকে তার খালা লালন পালন করলো, মাকে মাটি দিয়ে দিল। এই ছেলেটা একসময় বড় হইয়া বড় মুহাদ্দিস হলো, কিতাব লেখছে শরহে মানিল আসার, টাইটেলের ক্লাসে পড়ানো হয় মা মরা সন্তান, মারহাবা কোন। আর আমগো মা তিনগা থাইও ফুলার স্কুল বানাইতে পারে না, কথা কয় না। হিন্দি দৌড় তো শাসি হিন্দি জেডি এইতে দৌড় দি কোন দি ফলাই যায়, এরম সিটিং ফলা পাই না আসেনি কন ভাই সাহেব বন্ধুরা আমার। মা মরা সন্তান আবু জাফর আত-তাহাবি দুনিয়ার আলো দেখছে, বড় আলেম হইছে। উনি শাফি মাযহাব অনুসরণ করতেন। উনি ওনার কিতাবের মধ্যে মন্তব্য করছে, আমি যদিও শাফি মাযহাব অনুসরণ করি কিন্তু হানাফি মাযহাবরে আমি বড় শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনার মুসল্লিরা জিজ্ঞাসা হুজুর কারণ কি? বলে আমার শাফি মাযহাবের ইমামরা তয়সা কইছে আমার মারে মাটি দিত, আমিও মাটির তলে চলে যাইতাম। হানাফি মাযহাব দুনিয়াতে থাকাতে আমারে আল্লাহ দুনিয়ার আলো দেখাইছে, এই জন্য আমি হানাফি মাযহাবরে বড় সম্মান করি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। সবাই কনা আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব কত গুরুত্বপূর্ণ মাযহাব। বাজার একটা কথা বলে শেষ করব, হাদিসের ব্যাখ্যায় যাব। হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে ইন্তেকাল করেছেন, যার নাম হলো নোমান ইবনে সাবিত, আমরা সংক্ষেপে বলি ইমামে আজম, ঠিক কিনা? আবু হানিফা, আমরা হানাফি মাযহাব। আপনি যদি বিএনপি করেন আপনার নেতার পরিচয় আপনাকে জানতে হবে, যদি আপনি আওয়ামী লীগ করেন নেতার পরিচয় জানতে হবে, ইসলামিক ফ্রন্ট করলে নেতার পরিচয় জানতে হবে। আমরা যারা হানাফি মাযহাবের, আমাদের মাযহাবের ইমামের পরিচয় জানার দরকার আছে কিনা? এই জায়গায় আমরা ফেল। ফোলারে জমিনের জাগার দাগ নম্বর, সিএস আরএস বিএস নকশা সব শিখা বাবা, এটা আমগো। কিন্তু মাযহাবটা যে আমার, এটা ফোলার সামনে আলোচনায় আমরা কই না, যার জন্য সমাজে এখন লামাজাবিরা জোরে আমিন কয়, কথা কয় না। তা আপনার রশি ছাড়ি দিলে আলোচনা টানে নিত না, আপনি ছাড়ি রাখছেন। আমাদের মাযহাবের নাম কি? কথা কয় না। হানাফি। কোন লইছিল? বিএনপি। কোন লইছিল? আওয়ামী লীগ। আমাদের মাযহাবের নাম কি? বিএনপি। আওয়ামী লীগ এটা দুনিয়ার দল, আর আখিরাতের আমাদের জান্নাতি দলের নাম কি? হানাফি। হানাফি কোন? কি 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 ঘটনা কি দেখছে দেখেন, আমাদের ইমাম কেমন দেখেন। এই মনোযোগ, এই কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম আজম আবু হানিফা মসজিদ ইমামতি করেন। ওই টাইমে একজন তাফসীর রুহুল বায়ানের মধ্যে পাওয়া গেল, একজন স্বামী মাঠের থেকে কাজ করতে আসে, মেজাজ খুব গরম। আমাদের দেশে দেখবেন কাজ কাম করে আমরা বাড়িতে মেজাজটা গরমে থাকে, এটা দিয়ে হিটা দিয়ে। কিন্তু মহিলাও যেন বাড়িতে কাজ করে, এটা আমরা বুঝতে চাই না। বলেন তো বাজান, মা বোনদের ঘরে ঘরে কাজ আসেনি? আমগোতেই কম না, আমগোতেই। আমরা একদিকের কাম করি, মা বোনরা সব দিকের কাম করানো লাগে। সব দিকের কাম করে আবার আপনারা দিয়ে একবার ফোন না দিলে বাইতে খোঁটা দিয়ে সারাদিন করেছিলাম খবর লইছিলি, তখন হেত না আমি যে সারাদিন এত কাম করলাম, হাঁস মুরগি গরু ছাগল সংসার গোছানো, আমনে আর খবর লইছিলি তুই আরে কস, তখন বেডি রান্তি আমনে আরে খন। এই কথা বলেন না, ঠিক কিনা ভাইজান? খুব খেয়াল করেন ঘটনাটা। ইমাম আজম আবু হানিফার আমলে একজন মানুষ কাজ করে আইসা বিবিরাটাকে, বিবি জি আসছি, এক গ্লাস পানি দাও। মহিলা পানি আনতে একটু সময় লাগে গেছে, পুরুষের মেজাজ গরম, এতক্ষণ লাগে পানি আনতে, খাইতাম না তোমার পানি, সারা পানি লইয়া। মাঝে মাঝে এরকম মেজাজ আমগো তো গরম হয়। ওই লোকটা মেজাজ গরম করে বললে, আমাদের মাযহাবের শান কত শোনেন। মেজাজ গরম করে স্ত্রীকে বলে খাইতাম না পানি, চলে যাও।
এখন স্ত্রী বলে কষ্ট করেছেন খান, কয় না খাবো না। এখন আমি পানি কি করব? এখন স্বামী বলে পানি যদি তুমি খাও তালাক। ইন্নালিল্লাহ কন্যা কয় আমার যদি খাওয়াও তাও তুমি তালাক, অন্য মানুষেরা খাওয়াইলো তুমি তালাক, এই পানি মাটিতে ফালাইলো তুমি তালাক, এই পানি অন্য কোনো পশু পাখিরে খাওয়াইলো তুমি তালাক, এই পানি লইয়া দাঁড়াইয়া থাকলো তালাক। আচ্ছা অনবেড়ি কিরব বিপদ ননি? আরে কথা বিপদ ননি? মহিলা এখন কান্দে, হায় হায় রে, আমি এই পানি গ্লাসের পানি খাইলেও তালাক, অন্য কাউরে খাওয়াইলেও তালাক, স্বামীরে খাওয়াইলেও তালাক, ফালাইলেও তালাক, হাতে রাখলেও তালাক। চিন্তা এদিক সেদিক তাকায়, এমন টাইমে দেখতেছে এই স্বামী রাগ কইরা ঘরের ভিতরে চলে গেছে, আর এই ফতে দিয়ে একজন মুসল্লি মসজিদে যাইতেছে। এই মহিলা আদবের সাথে কয় মুসল্লি ভাই আপনি কোন বাড়ির? আপনাকে চিনে না, আমার এই বাড়ি। একটু ইমাম সাহেবরে জিজ্ঞেস করেন তো, ইমামে আজম আবু হানিফারে জিজ্ঞেস করেন তো, আমার স্বামী আমার এই কথাগুলো বলছে, এখন আমি কি করব? পানি খাইলেও তালাক, ফালাইলেও তালাক, কাউরে খাওয়াইলেও তালাক, স্বামীরে খাওয়াইলেও তালাক, আমি এখন কি করতে পারি? এই লোকটা দৌড়াইয়া ইমাম সাহেবরে যায়, হুজুর অমুক বাড়ির স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে। কি বলছে? বলছে গ্লাসের পানি খাইলেও তালাক, কাউরে খাওয়াইলেও তালাক, নিজে খাইলেও তালাক, ফালাইলেও তালাক, হাতে রাখলেও তালাক। এখন মহিলা জানতে চাইছে এই মুহূর্তে সে তালাক থেকে বাঁচতে পারবে কিভাবে, কি করা যায়? স্বামীও বাড়ির থেকে চলে গেছে রাগ করে আবার কাছে, এখন কি করা যায়? ইমাম সাহেব হুজুর এদিক সেদিক তাকায় দেখে তারে কেমনে বাঁচান যায়, কেমনে বাঁচান যায়। যে বলে আছে আছে মাসালা আছে, সে তালাক হবে না। বাড়িতে যায় তুমি মহিলারে কইও, মহিলা একটা গামছা অথবা কান্দার উন্নাডারে এই গ্যালসের ভিতরে ঢুকাইতো, গ্যালসের ভিতরে ঢুকাইলে উন্না ভিজা ফানি উঠবে, এই উন্নাটা নিয়ে তারার মধ্যে রৌদ্র দিবে, ফানি শুকাইয়া যাবে, সে আর তালাক হবে না। আল্লাহু আকবার। আপনারা কি ফতুয়াটা বুঝছেন? সে রৌদ্রে শুকাইয়া কাপড় ভাও কইরা গ্লাসটা রেডি করে বসে রয়েছে, স্বামী আইছে, আইয়া দেখ গ্লাসে পানি নেই, কথা কয় না। তুমি কথা কয় না? কয় আমি তালাককে বললো, কথা কই না। কিল্লেগা? কয় পানি খাইছ, নয় খাওয়াইছ, নয় ফালাইছ, তুমি তো তালাক। কয় আমি খাইও নাই, খাওয়াইও নাই, পালাইও নাই, তালাক। কি কস? পানি কই? কই দেখেন আমি এই গামছাটা ওনারা ভিজাইয়া এটা তারে রৌদ্র দিয়া রাখছি, আমরা তো কন নাই রৌদ্র হুগাইলে তালাক। আল্লাহ বাঁচাইছে, আমি তো রাগের ঠেলায় কই ফেলাইছি, আল্লাহ বাঁচে তো তুমি এই বুদ্ধি পাইছো কই? ইমামে আজম আবু হানিফা বুদ্ধি দিছে, তাড়াতাড়ি চলো, অন্য কোনো দিকে নয়, এই ইমাম সাহেব আমাদের দরকার। যে মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইতে পারে তিনি হলো নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশে উল্টা পাল্টা ফতুয়া দেয়। আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। শুকরিয়া কর না, আলহামদুলিল্লাহ বলেন না। এমন ফতুয়া। আমরা কোন দিকে চলি, কিভাবে চলি? ইমাম সাহেব কেমনে চলে আর আমরা কেমনে চলি? ইমামে আজম আবু হানিফা তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়, একজনকে টাকা হাওলাত দিছে, কালো রঙের টাকা। ওই লোকে হাওলাতে টাকা দিয়ে গেছে সাদা রঙের টাকা। কথা বুঝছেন? আমাদের দেশে এখন 2-3 কালার টাকা আছে না? একটা আছে সিকি, একটা আছে নোট। 5 টাকার সিকি আর 5 টাকার নোট মান তো সমানে, কিন্তু এই জায়গার মধ্যে ইমাম আজম কত বড় তাকওয়াবান আল্লাহওয়ালা। যেই লোকেরা টাকা হাওলাত দিছে ওই লোকেরা টাকা দিছে কালো, কিন্তু ওই লোকে দিয়ে গেছে সাদা টাকা। 2 রকম টাকা ছিল। ইমামে আজম প্রায় 30 মাইল রাস্তা হাইটা এই টাকা নিয়ে আবার তার বাড়িতে গেছে। বলে বিষয়টা কি, আপনি আবার কেন আসছেন? আপনার টাকা কি গণায় ভুল হয়েছে নাকি? কয় না, ভুল হয় নাই, আমি যা দিছি আপনি তাই আমাকে ফেরত দিলেন, কিন্তু ভাই আমি তো আপনাকে দিয়েছি কালো টাকা, আপনি কেন দিয়েছেন আমার সাদা রঙের টাকা? এটা সুদ হইতে পারে, আমি এই টাকা নিব না। চিন্তা করা যায়? টাকার কালার পাল্টাইলে সুদ হইতে পারে। ইমামে আজম আবু হানিফা আর আমরা ডাইরেক্ট টাকা লইয়া যাই, টাইন নাগাল খাইয়া লাই সুদের টাকা। আছে কি না? এই গ্রাম না, অন্য গ্রামের কথা কইছি। আপনারা ভালো আছেন, আল্লাহ কবুল করুক।
সবাই আমিন বলেন না? ভাই সাহেব, বন্ধুরা আমার, তাহলে সত্য কথা যারা বলবে, আমার আল্লাহর নবী বলেন যারা ন্যায়সঙ্গত ঝগড়া করার থাকা সত্ত্বেও ঝগড়া করবে না, এরা জান্নাতি। আমার নবী বললেন, শোনো জগতের মানুষ, তোমরা মুমিন হও, মুনাফিক হইও না। কেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিক সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খান আছে বাজান। জলিল কদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকু সালাসা, মুনাফিকদের নিদর্শন তিনটা। কয়টা? নাম্বার 1, ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আসেনি মিথ্যা কথা বলার? তো মিথ্যা কথা বললে কিসের লক্ষণ? কথা কয় না। এবার কোন আমগোর মধ্যে মুনাফিক আসেনি? আছে ভাই। কাফেরের ওয়াজ চলে, মুমিনের ওয়াজ চলে, মুনাফিকের ওয়াজ বর্তমান সমাজে চলে না। উপরে দেখতে তারা খুব ভাল লাগে। আল্লাহ পাক কি বলে? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আছে না? মুনাফিকদের একটা চরিত্র হলো ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনের কাছে যায় বলে আমরা ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে যায়, মূর্তি পূজকদের কাছে যায়, ওখানে যায় বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। বর্তমানে এমন লোক দেখা যায়, মসজিদেও যায়, মন্দিরেও যায়। আরে কথা কানা জানি তোমার গহনার দেনে রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দেনে রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাওয়াটি। বলেন ডানে বামে কবর আসেনি? বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। আমরা কবরে যেতে হবে, এটা কনফার্ম। কাফেরের শাস্তির চাইতে মুনাফিকের শাস্তি আরো অনেক কঠিন হবে। আল্লাহ তুমি মুনাফিক চক্র থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। প্রথম কাজ হলো ইজা হাদাসা কাযাবা, যখন মিথ্যা কথা বলে মুনাফিকের নিদর্শন। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন ওয়াদা বরখেলাপ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত দেয় তখন সে আমানতের খেয়ানত করে। এরকম মুনাফিক আছে কিনা? আর 4 নম্বর আরেকটা হাদিস আছে, 4 নম্বর আরেকটা নির্দেশনা আছে মুনাফিকের। সে হইল যখন ঝগড়া করে কথায় কথায় গালি মারে। কথা কন না? ওই যে তারে যা গাইলে তুস করে বলাইছে, আবার গফ করে যাইয়া এরকম গালি দেওয়ার না ফাটিয়ে আসেনি? এ যারে গাইলাইছে তার লস না যে গাইলাইছে তার লস? বুঝে না, নিজের জিনিস নিজে শেষ করলো, বুঝে। এখন মিথ্যা করলে কি একটা হাদিস বলে শেষ করবো। যারা হিসাব চলে আসছে, যারা হিসাব হুজুর চলে আসছেন, উনি আমার পরপরই কথা বলবেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইজা কাযাবাল আবদু তাবাদু আনহুল মালাকু মিলা মিন নাতনি মা জাআ বিহি রাওয়াহু তিরমিজি। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা কাযাবাল আবদু, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধের কারণে তাবাদা আনহু মালাকুন মিলা, এই রহমতের ফেরেশতা তার থেকে 2 মাইল দূরে চলে যায়। কত মাইল? 2 মাইল। মিথ্যা কথা বললে ফেরেশতা 2 মাইল দূরে চলে যায়। আপনারা মাঝে মাঝে বলেন যে এরকম করো না, ঘর রহমতের ফেরেশতা থাকে না, বলেন না? আমি চিন্তা করছি যেই পরিমাণ মিথ্যা কথা কয় ফেরেশতা তো আইয়ে না, ঘর আইলে না থাকবো। মিথ্যা কথা একটা কইলে 2 মাইল, 2টা কইলে 4 মাইল, 3টা কইলে 6 মাইল। বলেন আমরা এখানে যারা আছি আমরা কি মিথ্যা কথা বলি না? ফেরেশতা আসেনি ঘর? নাই তো, থাকবো কোত্থেকে?
ভাই সব বন্ধুরা আমার, কেন জানি ইসলাম ধর্মটা এখন হয়ে গেছে আনুষ্ঠানিকতা, মাহফিলগুলো এখন হয়ে গেছে আনুষ্ঠানিকতা, আধ্যাত্মিকতা বলতে কোনো কিছু নেই। মানুষের মধ্যে কোনো তাকওয়া নাই, ভয় নাই। মানুষ ভয় পাইলে আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যাদের অন্তরে ভয় আছে তারা কিয়ামতের ময়দানে 2টা জান্নাত পাবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা যার মাথায় থাকবে, তার জন্য জান্নাত কয়টা? বলেন না কয়টা? ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يزال العبد يكذب ويتحرى الكذب فتنكت في قلبه نكتة حتى يسود قلبه فيكتب عند الله من الكاذبين। ইমাম মালিক বলেন, ও জগতের মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষ যখন মিথ্যা কথা বললে তার কলবের মধ্যে কালো দাগ পড়ার কারণে ফায়ুক্তাবু ইনদাল্লাহি মিনাল কাযিবিন, আল্লাহর নামের দপ্তরের মধ্যে তার নাম কাযিবিন মানে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়ে যায়। এখন বুকে হাত দিয়ে কি বলতে পারবেন আমাদের কলবে কোনো গুনাহ নাই? আসেনি? বেশি না কম? নাক্তাতান সাওদা, কালো গুনাহ, কালো দাগ পড়ে যায় কলবের মধ্যে। এই কলবটা বাতিল হয়ে যায় যখন সে আল্লাহর ডরে ওই কলব থেকে গুনাহ মাফ না যেন তওবা করে চোখের পানি ফেলে, চোখের পানি দ্বারা তার কলব দিয়ে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা কি এতটুকু আগাইতে পারছি? বলেন না পারছি? পারিনি। ভাইজান আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান মোবারক দিয়ে বলেন, ইতমানু ইলা সিত্তা মিন আনফুসিকুম আদমান লাকুম জান্নাহ। জগতের মানুষ, আমি নবী ঘোষণা দেই রে, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয় যদি তোমরা আমাকে নিরাপত্তা দাও, তাহলে আদমান্না লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের জিম্বাদার হব। জান্নাতের আরে কথা কন না, কে হইব? নবীজি। 6টা কাজ যদি করতে পারেন, এই 6টা কথা বলবো 2-1 মিনিটের মধ্যে। 6টা কাজ করলে নবী আমার জান্নাতের জিম্বাদার। মারহাবা কর না? আপনারা মাঝে মাঝে বলেন না, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক কিনা বলেন?